ওয়েলকাম টু সায়েন্স পেস। তো আজকে আমরা কোষে থেকে 1.4 এর পার্ট 3 নিয়ে চলে এসেছি। আমরা পার্ট 2 তে কত দূর অবধি করেছিলাম? পার্ট 2 তে আমরা 3 এর দাগের 3 অবধি করেছিলাম। আজকে আমরা 3 এর দাগের বাকি অঙ্কগুলো শেষ করব। ঠিক আছে, আমাদের যতদূর হয় ততদূর আমরা করব। এটা শেষ হয়ে গেলে আমরা 1.5 শুরু করব। ঠিক আছে, আর 1.5 হয়ে গেলেই আমাদের কোষে থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ হয়ে যাবে। তারপর আমরা সরল সুদ কষা মানে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব। তো চলো আমাদের শুরু করা যাক। আমাদের অঙ্কটা হয়েছিল 3 অবধি। আমরা আজকে 4 থেকে শুরু করব। দেখো 4 অঙ্কটা কি বলেছে, যে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে বর্গক্ষেত্রে পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি বা হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেবো। আমরা এটা মুছে দিচ্ছি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমরা প্রথমে কি করবো, ধরে নেবো। তাহলে আমরা কি করব, এটা আমাদের 3 এর দাগের 4 অঙ্ক। আমাদের আমরা লিখবো ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহু লিখে দিচ্ছি, সমান হচ্ছে x সেমি। ঠিক আছে, x সেন্টিমিটার আছে, x মিটার আছে, মানে মিটার এককগুলো দিয়েছে, তাহলে আমরা x মিটার। ঠিক আছে, বেশ। আমাদের তারপর কি বলেছে, যে একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, 5 মিটার দৈর্ঘ্য বেশি বিশিষ্ট, তাহলে আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্রাকার পার্ক বা আয়তক্ষেত্রে লিখছি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কত হবে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কি বলেছে দেখো, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান বলেছে যে কি বর্গক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, তাহলে কি হবে x+5, তাহলে হবে x+5 মিটার। আর আয়তক্ষেত্রটার প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে? প্রস্থ দেখো কি বলা আছে, আয়তক্ষেত্রটার প্রস্থ বলা আছে যে 3 মিটার কম পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে, তাহলে 3 মিটার কম মানে হবে x-3। ঠিক আছে, মিটার হলো। এবার আমরা দুটোর ক্ষেত্রফল বের করব। আমরা বর্গক্ষেত্র পার্কের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রটি আর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, বেশ। তাহলে আমরা এবার কি লিখবো, যে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বা বর্গক্ষেত্র পার্কের, আমি ভাষাটা অতটা ইম্পর্টেন্ট নয় এখানে, তাহলে সমান হচ্ছে x² বর্গ মিটার। ঠিক আছে, x² বর্গ মিটার। আর আয়তক্ষেত্রটির কি হবে, আয়তক্ষেত্রটির x² কেন লিখলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে x+5 ইন্টু x-3 বর্গ মিটার। ঠিক আছে, বুঝতে পারলে কেন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল x² কেন হলো? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কোয়ার, তাই তো? তাহলে বাহু এখানে x, তাহলে x² মানে x² বর্গ মিটার। আর আয়তক্ষেত্রটা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, x+5 ইন্টু x-3। এবার বলেছে যে বর্গক্ষেত্র পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। কার ক্ষেত্রফল? এর ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো শর্তেটা কি লিখবো, আমরা উপরটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা এখানে শর্তেটা লিখে নিই, দিয়ে আমরা এটাকে সমাধান করব। ঠিক আছে, শর্তেটা আমরা লিখে নিই। শর্তে কি হচ্ছে দেখো, শর্তে বলেছে যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। এই ক্ষেত্রফলটা এর দ্বিগুণ অপেক্ষা 78 কম, তাহলে এর সঙ্গে এর দ্বিগুণ অপেক্ষা, তাহলে 2x², এর থেকে এই ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 কম, তাই তো? তাহলে এইটা যদি 2x² করি, 2x² থেকে এইটা যদি বিয়োগ করি, তাহলে 78 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? কিংবা এটার সঙ্গে যদি 78 যোগ করি, তাহলে এটা হবে, একই ব্যাপার। তাহলে আমরা লিখবো বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ মাইনাস হচ্ছে x+5 ইন্টু x-3, এই দুটো বিয়োগ করলে কত হবে? 78 হবে। কেন? কারণ বলেছে এই ক্ষেত্রফলটা এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 কম। ঠিক আছে, বেশ। এবার আমরা কি করব, এবার আমরা সমাধান করব। এবার আমরা এটাকে সরল মতো করে দেখি কি আসছে। তাহলে এটা 2x² মাইনাস, এখানে x+5 আর x, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, x আর x এর গুণ করলে কত হবে? x², আর x আর -3 গুণ করলে -3x, এখানে +5x -15 সমান হচ্ছে 78। ঠিক আছে, সমান কত আসছে আমাদের? সমান আসছে আমাদের 2x² মাইনাস x², আর আমরা এখানে আগে ভিতরে এটা বেশ থাক, আমরা এখানে মাইনাস করে নিচ্ছি, -x², আর এখানে দেখো -3x আর +5x মানে +2x হবে, এই দুটো যোগ বিয়োগ করে। আর এখানে সামনে মাইনাস আছে, আমরা -2x লিখে দিচ্ছি, একবার লিখে দিলাম আমরা। আর এখানে -15 মিলে -1 মিলে +15 সমান হচ্ছে 78।
তাহলে আমাদের এখানে কত আসছে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 15, 78টা আমরা এদিকে নিয়ে চলে আসছি। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 78 থেকে 15 বিয়োগ দিচ্ছি, মানে এখানে হবে তোমার 3 আর এখানে হবে 6। ঠিক আছে, 63 আর 10 হচ্ছে 73 আর 5 78। ঠিক আছে, মাইনাস হবে, মাইনাস যেহেতু আছে বড়টাকে। তাহলে আমাদের পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63। এখানে দেখো 7 9 63, 9 থেকে যদি 7 বিয়োগ দিই তাহলে কত হবে 2 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 সমান 0। তাহলে আমরা এটা মিডিল টার্ম করে দিই, এক্স কমন নিলাম, তাহলে হবে এক্স মাইনাস 9, আর আমাদের এদিকে এখানে যদি আমরা প্লাস 7 কমন নিই, প্লাস 7 কমন নিলে আমাদের কত হবে এক্স মাইনাস 9 সমান 0। ঠিক আছে, তাহলে আমরা এবার এদিকে লিখছি, আমাদের কি এসেছে এইখানটা 78 আর 8টা বুঝে নিও। তাহলে আমাদের এসেছে এক্স ইন্টু, আমাদের এসেছে এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইন্টু আমাদের এখানে প্লাস 7 কমন নিয়েছি, ইন্টু এসেছে আমাদের এক্স মাইনাস 9 সমান এসেছে আমাদের 0। ঠিক আছে, তাহলে আমরা এটিকে লিখবো এক্স মাইনাস 9 কমন নেবো গোটাটা থেকে, আর এখানে এক্স প্লাস 7 পড়ে থাকলো, সমান হচ্ছে কত 0। ঠিক আছে, বা এখানে তাহলে আমাদের একবার লিখবো হয়, এটা 78 এর 8টা এদিকে লিখে দিচ্ছি আমি, 78 এর 8টা এটা। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের কত লিখবো আমরা, যে এখানে এক্স হয় এক্স মাইনাস 9 সমান 0 বা এক্স সমান 9, অথবা এক্স প্লাস 7 সমান 0 বা এক্স সমান মাইনাস 7। এবার আমাদের এইটা গ্রাহ্য হবে কেন, এক্স সমান 9, কারণ এটা পজিটিভ বটে ধনাত্মক, আর এটা ঋণাত্মক। ধনাত্মক মানিতে হবে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অথবা আমরা লিখবো বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বলে লিখে দিচ্ছি আমি। অতএব বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য তোমরা পুরো ভাষাটা লিখে নেবে, বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 9 মিটার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 9 মিটার। হয়ে গেল আমাদের। তাহলে আমাদের কোন অঙ্কটা হলো, আমাদের 3 এর অঙ্কটা 4। তাহলে আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 5 এর অঙ্কটা, আমরা 4 এর অঙ্কটা করে ফেলেছি। 5 এর আমাদের লিখেছে দেখো, 5 এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে আমাদের গ্রামের প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা কত? তাহলে আমরা ধরে নেব, ধরি সারির সংখ্যা সমান হচ্ছে এক্স, ধরি সারির সংখ্যা সমান হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স টি। আর বলেছে প্রতিটি সারিতে যতগুলো সারি করেছেন সারির সংখ্যা থেকে 24টা করে বেশি গাছ লাগিয়েছেন। তাহলে প্রতিটি সারিতে গাছের সংখ্যা, প্রতিটি সারিতে গাছের সংখ্যা বা গাছ সমান হচ্ছে এক্স প্লাস 24। যতগুলো সারি আছে বলেছেন এক্স প্লাস 24, তার থেকে 24টা বেশি লাগিয়েছেন। ঠিক আছে, তাহলে টোটাল গাছ কত হলো? টোটাল গাছ হচ্ছে এক্সটা সারি আছে, ধরে নাও 4টে সারি আছে আর প্রত্যেকটা সারিতে 2জন করে দাঁড়িয়ে আছে, তাহলে টোটাল 8 জন আছে। তাহলে এখানে এক্সটা সারি আছে আর একটা সারিতে এক্স প্লাস 24 করে আছে, তাহলে টোটাল হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 24। ঠিক আছে, বেশ, এই লাগানোর জন্য টোটাল হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 24, আর আরো 10টা এক্সট্রা পড়ে আছে। তাহলে আমরা শর্তেটা কি লিখবো দেখো, শর্তেটা খুবই সোজা এখানে, যে আমাদের মোট হচ্ছে এখানে এক্স প্লাস 24, এক্স ইন্টু এক্স প্লাস 24 আর প্লাস 10টা এক্সট্রা পড়ে আছে। তাহলে এটা হলো টোটাল, 10টা পড়েছিল আর এতগুলো লাগানো হয়ে গিয়েছে, আর আমাদের 350 এনেছিলেন, তাহলে টোটাল 350। ঠিক আছে, এবার আমরা কোনাগুনি গুণ করে দিচ্ছি, কোনাগুনি বলছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 সমান হচ্ছে 0। মানে আমাদের আসছে কত, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান হচ্ছে 0। ঠিক আছে, 340 থেকে আমাদেরকে 24 আনতে হবে। আমরা এটাকে মিডিল টার্মও করতে পারি বা শ্রীধর আচার্যের সূত্রও করতে পারি। তার মানে 340 কে ভেঙে দেখি যে 24 এর কত কাছাকাছি আসছে, 24 আনতে হবে। 340 কে যদি ভাঙি তাহলে এখানে 170, তারপরে যদি 2 দিয়ে ভাঙি 8 দুগুণে 16, 5 দুগুণে 10 85, তারপরে হচ্ছে তোমার 5 দিয়ে দিলে 5 7 এবং 85, তাই তো? তাহলে আমাদের কত আসছে দেখো, এখানে আসছে তোমার, এখানে দেখো 17 দুগুণে 24, 17 দুগুণে 34, আর এখানে 5 দুগুণে 10। তাহলে 34 আর 10 যদি বিয়োগ করি, 34 আর 10 বিয়োগ করলে 24 চলে আসছে, তাই তো? 34 ইন্টু 10 মানে 340। তাহলে আমরা এখানে কি লিখবো, 34 মাইনাস 10। তাহলে আমরা লিখে ফেলি এখানে 34 মাইনাস 10। তাহলে আমাদের আসছে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে 34x মাইনাস 10x মাইনাস 340 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমাদের কি করব, আমরা এক্স ইন্টু এক্স প্লাস 34, আর এখানে মাইনাস 10 কমন নিলাম, তাহলে হচ্ছে এক্স প্লাস 34 সমান হচ্ছে 0। তাহলে আমাদের এখানে কত আসছে,
এক্স ইন্টু আমরা এইদিকে লিখি এবার আমাদের এসেছে এক্স এক্স ইন্টু এক্স প্লাস 34 মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 34। তাহলে আমাদের কত এসেছে আমরা এই উপরটা মুছে দিচ্ছি, যে আমরা উপরে লিখছি। ঠিক আছে, আমাদের দেখো কি এসেছে, এইখানটা হয়ে গিয়েছে আমাদের। দেখো আমাদের এসেছে এক্স প্লাস 34 আমরা গোটাটা থেকে কমন নিয়ে নিচ্ছি, আর আমাদের আরেকটা পড়ে থাকছে এক্স মাইনাস 10 সমান হচ্ছে 0। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের এইটা এলো, আমরা নিচের লাইন থেকে উপরে লিখলাম এটা, এবার নিচেরটা মুছে দিচ্ছি, এটা আমাদের কাজ হয়ে গিয়েছে। এবার দেখো আমরা আগের মতোই যেরকম লিখে আসি আমরা এবার লিখবো হয়, তাহলে হয় এক্স প্লাস 34 সমান 0, তার মানে এক্স সমান হচ্ছে মাইনাস 34, আর এদিকে অথবা এক্স মাইনাস 10 সমান 0 বা এক্স সমান হচ্ছে 10। এইটা অগ্রাহ্য, কেন? কারণ ঋণাত্মক হতে পারে না চারা গাছের সংখ্যা বা সারির সংখ্যা। ঠিক আছে, সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, আমাদের সারির সংখ্যা চেয়েছে, তাহলে অতএব সারির সংখ্যা সমান হচ্ছে 10। অতএব সারির সংখ্যা সমান হচ্ছে কত? 10টি। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট অঙ্ক দেখো, আমাদের 4 5 হয়ে গেল। 6টা দেখো, বলছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। বলছে জোসেফ এবং কুন্তলের কারখানায় কাজ করে, দিয়ে বলেছে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে। বেশ, বলেছে জোসেফের একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেবো যে এখানে আমরা এটা আমাদের কত অঙ্ক, এটা আমাদের হচ্ছে 6 অঙ্ক, তাই তো 6 অঙ্ক। তাহলে আমরা ধরে নেবো, ধরি জোসেফ কি বলেছে আমাদের, কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে। আচ্ছা, তাহলে 6 ঘন্টা কাজ করে কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই যে কুন্তল ওই সময় এক্সটি জিনিস তৈরি করেছে, আমরা ধরে নিই। তাহলে আমরা শেষে যেটা চেয়েছি আমরা সেটাই ধরে নিই। তাহলে ধরি কুন্তল ওই সময়ে এক্সটি জিনিস তৈরি করে, ঠিক আছে, তৈরি করে। হলো, বেশ। এবার তাহলে কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে 6 ঘন্টা কাজ করে কুন্তল কতগুলো তৈরি করবে? জোসেফ, তাহলে জোসেফ তৈরি করবে কুন্তলের থেকে 6টা জিনিস বেশি। তাহলে আমরা কি লিখবো, অতএব জোসেফ ওই সময়ে জিনিস তৈরি করে। জোসেফ ওই সময়ে কত? 6টি বেশি বলেছে, তাই তো 6টি, তো হ্যাঁ 6টি বেশি, তাহলে এতটি জিনিস তৈরি করে। হয়ে গেল, বেশ। এবার বলেছে এরা 6 ঘন্টাতে করে, কুন্তল 6 ঘন্টাতে এতটা জিনিস তৈরি করে, আর জোসেফ 6 ঘন্টাতে এক্স প্লাস 6টা। বেশ, এবার বলেছে যে 5 মিনিট কম সময় নেয় একটি জিনিস তৈরি করতে। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো কুন্তল 6 ঘন্টা মানে এটা মিনিট করে দিচ্ছি আমরা। 6 ঘন্টা মানে কত মিনিট? 360 মিনিট, 6 6 36, 360 মিনিটে 6 ঘন্টা বা 360 মিনিট, আমরা 6 ঘন্টাটাকে 360 মিনিট করে দিলাম। 360 মিনিটে তৈরি করে এক্সটি জিনিস। তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করে। আচ্ছা, আমাদের এখানে বলেছে যে একটি জিনিস তৈরি করতে সময় বের করতে, তাহলে এটা আমরা উল্টো লিখবো। ঠিক আছে, উল্টো লিখবো, আমরা লেখাটা উল্টো হবে। কি হবে বলতো, আমরা লিখবো যে কুন্তল এক্সটি জিনিস তৈরি করে 360 মিনিট, এখানে সময়টা বলে দিয়েছে। ঠিক আছে, এক্সটি জিনিস তৈরি করে 6 ঘন্টা বা 360 মিনিটে, এইটাই তো 360 মিনিটে করে, 6 ঘন্টায় করে। ঠিক আছে, বেশ। তাহলে একটি জিনিস তৈরি করে, অতএব একটি জিনিস তৈরি করে কত মিনিটে? 360 বাই এক্স মিনিটে, তাই তো। এবার আমাদের জোসেফটা বের করবো। জোসেফেরও একই, জোসেফের বলেছে যে 5 মিনিট কম সময় লাগে, তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করে সমান 360 বাই এক্স প্লাস 6 মিনিটে হবে, তাই তো। কারণ জোসেফেরও 6 ঘন্টায় লাগে, একই সময়ে এক্সটা করে এক্স প্লাস 6টা, তাহলে এই কত সময়? 360 মিনিটে। তোমরা ওখানে ব্র্যাকেটে লিখে দেবো 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে এক্সটা জিনিস তৈরি করে কুন্তল 360 মিনিটে, আর একটা জিনিস এত মিনিটে। আর এখানে জোসেফ 360 মিনিটে এক্স প্লাস 6টা করে, তাহলে একটা জিনিস কত মিনিটে তৈরি করবে? 360 বাই এক্স প্লাস 6। এবার বলেছে যে কার 6 মিনিট কম সময় লাগে, 5 মিনিট কার সময় কম লাগে? জোসেফের কুন্তলা থেকে 5 মিনিট কম সময় লাগে, মানে জোসেফের সময়টা কম আর এর সময়টা বেশি, তাহলে 360
জোসেফ কুন্তলের সময় মাইনাস জোসেফের সময় সমান হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, কারণ এর সময়টা হচ্ছে বেশি সময় আর এর কম সময় লাগে। তাহলে আমরা লিখবো শর্তে, আমাদের উপরে হয়ে গিয়েছে এটা, আমরা শর্তে লিখে ফেলছি। শর্তে লিখে আমরা সমাধানটা করব। আমরা কি লিখবো 360/x, জোসেফের যেটা সময় লেগেছে 360/x, শর্তে 360/x মাইনাস 360/x প্লাস 6 সমান হচ্ছে 5। ঠিক আছে, বেশ, আমরা এবার এটা করব। দেখো আমরা কি করব, এখানে আমরা লসাগু করে দিচ্ছি x ইন্টু এক্স প্লাস 6। এখানে দেখো x মিলেছে, তাহলে 360 এর সঙ্গে x প্লাস 6 গুণ হবে। 360 এর সঙ্গে x প্লাস 6 গুণ করে দিচ্ছি। 360 এর সঙ্গে 360 এর সঙ্গে গুণ করছি, তাহলে 360 ইন্টু এক্স মানে 360x, আর 360 ইন্টু 6 মানে হচ্ছে কত, 6 6 36 6 হাতে রইলো, 6 6 36 6 হাতে রইলো তোমার কত 3, আর 3 6 18 3 হচ্ছে 21, তাহলে 2160, আর মাইনাস এখানে কত 360x, বুঝতে পারলে নিশ্চয়ই। আর এটা 15। ঠিক আছে, আমরা কিছু করিনি, আমরা লসাগু করছি, মানে এলসিএম লসাগু করছি, বেশ। আর এখানে 360 আর 360 কেটে গেল, তাহলে 2160 বাই এইটা গুণ করে দিলে হবে x স্কোয়ার প্লাস 6x সমান হচ্ছে 5, সমান এইদিকে 5 আছে, 15 লিখে ফেলেছি, 5 আছে। ঠিক আছে, এবার দেখো আমরা ওপরে ওপরে কাটাকাটি করতে পারি, এখানে 1 আছে, এখানে বাই 1 আছে, ওপরে ওপরে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে যদি 2160 কে আমরা কেটে দিই, তাহলে আমাদের দাঁড়াবে 4 5 20, 4 5 20, 3 5 15, 4 5 20 দিলাম, তারপর আমাদের 16 হলো, 3 5 15, আর 15 আর 5 দুগুণে 10, 432। ঠিক আছে, আমাদের কত আসছে 432। তাহলে আমরা কি পেলাম, 432 সঙ্গে 1 গুণ হবে, আর এর সঙ্গে 1 গুণ হবে, দুদিকে 1 পড়ে আছে। তাহলে আমাদের কত আসছে x স্কোয়ার প্লাস 6x সমান হচ্ছে 432। তাহলে আমাদের এলো কত, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 432 সমান হচ্ছে 0। ঠিক আছে, x স্কোয়ার মাইনাস 400 প্লাস 6x মাইনাস 432 সমান হচ্ছে 0। এবার আমরা 432 কে ভেঙে দেখি যে 6 আসছে কিনা। তাহলে আমরা 432 কে এখানে ভাঙছি, 432 কে যদি ভাঙি তাহলে এখানে হবে 2 216, আবার যদি ভাঙি তাহলে এখানে কত হবে 108, তারপরে আবার যদি ভাঙি তাহলে এখানে হবে কত 54, আর এখানে 27, আর এখানে হচ্ছে 3 দিয়ে দিলে 9, 3 আর 3, তাই তো। এবার দেখো এখানে 6 আসছে কিনা বিয়োগ করে, তাহলে দেখো এখানে 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, 36 আর 12 হবে না, আমাদেরকে 6 আনতে হবে, তাই তো। তাহলে আমরা কাজ করি, এখানে 3টে 2 মিলে 8 হলো, 8, আর এখানে 3 27 দুগুণে 54, 8 দুগুণে 16, 24, আর এদিকে 18 আর 24। ঠিক আছে, দেখো 3 3 18 আর 24, 3 থেকে 9, 9 দুগুণে 18, আর এদিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 18 গণিত 24 মানে হচ্ছে 432, আর 24 থেকে 18 বিয়োগ দিলে কত হয় 6 হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, 432 এর জায়গাতে আমরা লিখবো মিডল টার্ম। এটা জানো তোমরা যে আমরা এখানে লিখতে পারি যে x স্কোয়ার প্লাস, আমরা বেশ এদিকেই করছি, আমরা এদিকেই করি, এটা সমান 5টা এখানে লিখে দিচ্ছি, এদিকে আমরা করে ফেলি। আমাদের কি এসেছে, আমাদের এসেছে কত, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 432, তাহলে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 432 সমান হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি করবো, x স্কোয়ার, আমাদের এইটাই আমরা লিখলাম, ওখানে ওটা লেখা দরকার নেই, এই লাইনটাই ডাইরেক্ট লিখছি, আমাদের এই লাইনটা এসেছে, এখানে চলে এসেছে এই লাইনটা, তাহলে আমরা 6x এর জায়গাতে কি লিখবো, x স্কোয়ার প্লাস 24x মাইনাস 18x মাইনাস 432 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে x কমন নিচ্ছি, তাহলে হবে x প্লাস 24, এখানে মাইনাস 18 কমন নিচ্ছি, তাহলে এখানে কত হবে x প্লাস 24। ঠিক আছে, সমান হচ্ছে 0। তাহলে কত আসছে আমাদের, x প্লাস 24 গোটাটা থেকে কমন যাচ্ছে, আর এদিকে পড়ে থাকছে x মাইনাস 18 সমান 0। তাহলে হয় x প্লাস 24 সমান 0, বা x সমান হচ্ছে মাইনাস 24, আর অথবা x মাইনাস 18 সমান 0, বা x সমান হচ্ছে 18। তাহলে আমাদের দেখো 18 এসেছে, আমাদের এটা মাইনাস এসেছে, এটা নিশ্চয়ই হবে না, x সমান 18 ওইটা হবে, এটা অগ্রাহ্য। ঠিক আছে, এটা হচ্ছে অগ্রাহ্য, কারণ এটা নেগেটিভ, মাইনাস তো হবে না, তাহলে অগ্রাহ্য। তাহলে উত্তরটা কি লিখবো, উত্তরটা আমরা লিখবো যে জোসেফ ওই সময়ে, তাই তো, জোসেফের আছে তো, জোসেফ নয় কুন্তল আছে, কুন্তল ওই সময়ে কতগুলো জিনিস তৈরি করে, 18টা জিনিস তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে 18টি জিনিস তৈরি করে। ঠিক আছে, বেশ, আমাদের আজকে এত দূরই থাকলো। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, হয়তো পরের দিনই আসবে, বা এই ভিডিওর সঙ্গে সঙ্গে চলে আসবে। দিয়ে আমরা এখানে আর যে
আর যে 3টে অঙ্ক মাত্র পড়ে রইলো সেই 3টে অঙ্ক আমরা ওই পার্টে করবো। এই ভিডিওর পরেই ওই ভিডিওটা চলে আসবে। আমরা এই 3টে পার্ট কমপ্লিট করে কোষে দেখি 1.4 কমপ্লিট হবে, তারপরে আমরা কোষে দেখি 1.5 শুরু করবো। ঠিক আছে, 1.5 হয়ে গেলে আমরা সরল সুদ কোথায় চলে যাবো, আমাদের একটা বিশাল বড় পার্ট একটা শেষ হবে। ঠিক আছে, বেশ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা যদি আগের গুলো না দেখে থাকো, মানে কোষে দেখি 1.1 থেকে শুরু করে 4 অব্দি না দেখে থাকো, মানে 3 অব্দি, তাহলে সেখানে বা 4 এর দুটো পার্ট যদি না দেখে থাকো, তাহলে সেই লিঙ্ক গুলো ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।